আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত ক্লাসে ফেসবুক পেইড মার্কেটিং এর যে স্ট্রাকচারটা ছিল সেই বিষয়ে আলোচনা করেছিলাম। যে একটা ফেসবুক অ্যাডে কি কি ইনফরমেশন থাকে এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের বলেছিলাম আপনারা না বুঝে বুঝে ট্রাই করবেন। একেবারে শুরুতে প্রথমে ক্যাম্পেইন নেম এগুলো সব কিন্তু বলে দিয়েছি। আজকে বলার কথা ছিল টার্গেটিং। শুধু টার্গেটিং নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। এই যে অডিয়েন্স, লোকেশন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। তবে এখন আমি আপনাদের সামনে কি লাইভ অ্যাড চালিয়ে দেখাবো। লাইভ অ্যাড মানে বলেন তো, লাইভ অ্যাড বুঝেন? সরাসরি কাস্টমারের কাজ, সরাসরি কাস্টমারের কাজ। কাস্টমার আমাকে তার এই পোস্ট দিয়েছে কাস্টমার আমাকে তার এই পোস্ট দিয়েছে, সে বলেছে পোস্ট বুস্ট করতে। সে কি বলেছে? পোস্টের নিচে যে বুস্ট বুস্ট পোস্ট লেখা আছে এখান থেকে অ্যাডটা দিতে। তবে প্রফেশনাল ভাবে কি করতে হয়, অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড দিতে হয়, এটা আমরা খুব ভালোভাবে জানি। তবে কাস্টমার যেটা বলবে সেটাকে তো অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। তাহলে আমি যদি এখান থেকেও পরিপূর্ণভাবে অ্যাড দেওয়া যায় এবং চাইলে অ্যাড ম্যানেজারে গিয়ে সেটা পরিবর্তনও করা যায়। বুস্ট পোস্টে ক্লিক করি, ধীরে ধীরে যাচ্ছি, ধীরে ধীরে আগানো হচ্ছে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন। সর্বপ্রথম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো আছে, আপনি যেটা দিয়ে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে গোলটা নির্ধারণ করতে হবে, যেটা আমরা অ্যাড ম্যানেজারে অনেকগুলো পেয়েছি, এখানেও কয়েকটা আছে। আমি যদি ক্লিক করি, অটোমেটিক বলতেছে যে এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক ভাবে চলবে। মেসেজ ক্যাম্পেইনের মতো মেসেজও আসতে পারে, এঙ্গেজমেন্টও হতে পারে, ট্রাফিকও হতে পারে, সেটা আলাদা বিষয়। তবে বায়ার যেহেতু বলেছে আমার মেসেজ প্রয়োজন আমার অ্যাড থেকে, আমাকে অবশ্যই মেসেজ দিতে হবে। এঙ্গেজমেন্ট দিলে কি হবে? পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, রিয়াক্ট এইগুলো পড়বে। আমাকে বলেছে মেসেজ দিতে, আমি মেসেজ দিয়েছি। তারপরে সেভ দিতে হবে। এখানে অ্যাডভান্স ক্রিয়েটিভ, এখানে আমাদের কোনো কাজ থাকে না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে 4টা অপশন আছে, এগুলো আমাদের প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে, এটা অফই থাকবে। এখানে অটোমেটিক একটা মেসেজ সেট করা যায় যে কেউ অ্যাডে গেলে তার কাছে সর্বপ্রথম এই মেসেজটা অটোমেটিক যাবে। এটা আপনি চাইলে ইচ্ছা মতো বায়ারের চাহিদা মতো লিখে দিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? হ্যালো, কাস্টমার আপনার মোবাইলে কাজ দিবে, হোয়াটসঅ্যাপে কাজ দিবে, মেইলে কাজ দিবে। এখানে বলছে অ্যাডটা কোথায় চলবে। এখন প্রশ্ন করতে পারেন এটা তো ফেসবুকের অ্যাড, তাহলে কোথায় চলবে? মানে হোয়াটসঅ্যাপটাও কিন্তু ফেসবুকের প্রোডাক্ট। অগণিত মানুষ কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আপনি যদি চান যে আপনার এই অ্যাডটা হোয়াটসঅ্যাপেও যাক, ফেসবুকে যেভাবে যায় ওইভাবে হোয়াটসঅ্যাপেও দেখাক, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ না। তবে হোয়াটসঅ্যাপ অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। কারণ হচ্ছে সেটা আবার কি,
প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই বা প্রত্যেকটা অ্যাকাউন্টেরই এখন দুইটা করে অ্যাকাউন্ট থাকে, একটা পার্সোনাল আর একটা বিজনেস। প্লে স্টোরে যদি সার্চ করেন হোয়াটসঅ্যাপ বিজনেস, তাহলে ওই অ্যাপসটা চলে আসবে। পেজের সাথে যদি বিজনেসটা অ্যাড করা থাকে তাহলে আপনার অ্যাডগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কাস্টমারের কাছে যাবে। আমাদের আজকের মূল পাঠ্যপুস্তক বিষয় ছিল হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? যে আমার অ্যাড আমি কাকে দেখাতে চাচ্ছি। বুঝতে পেরেছেন বিষয়টা? অডিয়েন্স মিন্স আমার অ্যাড আমি কাদেরকে দেখাতে চাচ্ছি। এখন আপনি একটি খেলনা বিক্রি করছেন, আপনি যদি এখানে টার্গেট করেন যে খেলনাটা ধরেন যাদের 3 থেকে 5 বছরের বাচ্চা আছে তারা কিনতে পারে, তাহলে যারা বিয়েই করেনি তাদের কাছে অ্যাড গিয়ে কিন্তু কোনো লাভ নেই। সুতরাং এই টার্গেটিংটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমার সার্ভিস বা প্রোডাক্ট কে কিনতে পারে। এটা এখন সিলেক্ট করার জন্য এই যে পেন আইকনে যদি ক্লিক করি এখানে কয়েকটা অপশন আসবে, দেখেন। প্রথমে টার্গেটিং এর মধ্যে আছে জেন্ডার, ম্যান না ওমেন। তিনি কিন্তু আমাকে ম্যান ওমেন দুইটাতেই দিতে বলেছে, কারণ তার যে প্রোডাক্ট এখানে শো করছে না, চলে আসবে ওখানে। তার যে প্রোডাক্ট এটা ছেলে মেয়ে দুইজনই ব্যবহার করে, সমস্যা নাই। তবে সে কিন্তু বলে দিয়েছে শুধু মেইল, যে আমার এই পোস্টটা শুধু যেন মেইল পুরুষ মানুষের কাছে যায়। যেহেতু বলে দিয়েছে সেহেতু আমাদের তো কিছু করার নেই, আমাকে ম্যান সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? বায়ার তার প্রোডাক্ট অনুযায়ী, একজন বিজনেসম্যান কিন্তু সে ভালো জানে তার এই প্রোডাক্টগুলো কে কিনতে পারে, এরকম নির্দেশনা কিন্তু তারা দিয়ে থাকে। টার্গেটিং এর নির্দেশনাগুলো তারা অনেক সময় দিয়ে থাকে, বেশিরভাগ সময় দিয়ে থাকে। তাহলে আমি প্রথমে ম্যান সিলেক্ট করেছি। উনি এইজ কত বলেছে? 20 থেকে 30 বছরের মানুষদেরকে দেখাতে চায়। তাহলে আমি এখানে 18 আছে 20 করে দেব, এখানে আছে 30 করে দেব। মানে 20, যাদের বয়স 20 বছরের নিচে তাদের কাছে অ্যাড যাবে না, যাদের 30-এর উপরে তাদের কাছেও অ্যাড যাবে না। বুঝতে পেরেছেন? এখন এইখানে দেখেন, আসেন লোকেশন, এই দুটো বিষয় আশা করি বুঝতে পেরেছেন। কোন এরিয়াতে অ্যাড দিতে চায়। কেউ যদি বিদেশেও দিতে চায় আপনি এখানে লিখে সার্চ করলে চলে আসবে। দুবাই, ইউনাইটেড আরব আমিরাত, ওরা কুয়েত, এই দেখেন কুয়েত কান্ট্রি দিলে কুয়েতে চলে যাবে অ্যাড। সুতরাং যেখানে ইচ্ছা যেখানে বলবে, বিদেশের অ্যাডও আমরা এভাবে চালাতে পারি, কোনো সমস্যা নেই। ওইখানে ঢাকা সিটি দিতে বলেছে, আমি ঢাকা দিব। এই যে ঢাকা সিটি দিতে বলেছে, ঢাকা সিটি দিয়েছি। ঢাকাকে 0 পয়েন্ট ধরে অ্যারাউন্ড 25 কিলোমিটারের মধ্যে তার অ্যাড যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আপনারা যদি অনলাইনে থাকেন দয়া করে সাড়া দেবেন। আমি এখন ক্লাসের মাঝে আপনাকে আনমিউট করে প্রশ্ন নিয়ে আবার ক্লাস শুরু করব? ক্লাসটা শেষ করে তারপর আপনার প্রশ্ন নেই। আপনি এখন এই কথাটাই বারবার মেসেজ করবেন না মনোযোগ সহকারে ক্লাস করবেন? এখন আসেন, মেইন বিষয়বস্তুটা হচ্ছে ডিটেল টার্গেটিং।
আমি আরো নির্দিষ্ট করে বলতে পারি যে এদেরকে আমার অ্যাড দেখাও। ব্রাউজারে যদি ক্লিক করি, এইখানে ডিটেল টার্গেটিং এর ৩টা মেন বিষয় আছে। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন আপনারা তো পড়াশোনা করেন না, আমি একটু টাচ দিই। ডেমোগ্রাফিক টার্গেটিং এর মধ্যে কোন কোন বিষয়বস্তু আছে এখানে দেখেন। এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড, লাইফস্টাইল এবং আরো অনেক কিছু। আমি যদি চাই, এই ধরেন আপনাদের ওই উদাহরণ দিয়ে বোঝালাম, ধরেন আমি এমন একটা খেলনা অ্যাড চালাচ্ছি যেটা 5 বছর থেকে 3 বছর থেকে 5 বছরের বাচ্চারা কিনবে, তাহলে আমি ডেমোগ্রাফিকে যাব, প্যারেন্টসে যাব, অল প্যারেন্টসে ক্লিক করব। এখানে ফেসবুক বলে দিচ্ছে 3 থেকে 5, 9 থেকে 12, 13 থেকে 17, 1 থেকে 2, যাদের এই বয়সী বাচ্চা আছে একটা শুধু তাদের কাছেই যাবে। এখন প্রশ্ন করতে পারেন, ফেসবুক জানে কেমনি করে যে আমার বাচ্চার বয়স 2 বছর, আমার বাচ্চার বয়স 3 বছর? বর্তমান সময়ে আমরা অনেক বেশি সচেতন। যে কোনো কিছু প্রয়োজন হলে ইউটিউব বা ফেসবুকে কিন্তু আমরা সার্চ করি। 2 বছরের বাচ্চাদের ড্রেস, 2 বছরের বাচ্চাদের খেলনা, 2 বছরের বাচ্চাদের হেলদি ফুড। বুঝতে পেরেছেন? এই ইনফরমেশন গুলো ফেসবুকের কাছে অটোমেটিক থাকে যে কোন ব্যক্তি কোন টপিক গুলো নিয়ে ফেসবুকে বেশি সময় দিচ্ছে বা কোন বিষয়গুলোতে ইন্টারেস্টেড। আপনারা খেয়াল করবেন, আপনি যে বিষয়ের ভিডিও দেখে অভ্যস্ত বা দেখে মজা পান, ঘুরে ফিরে আপনার কাছে কিন্তু ওই রিলেটেড ভিডিওই আসে। আপনি ক্লাস শুরু করার পূর্বে ধরেন আপনি হাবিজাবি বিভিন্ন ভিডিও দেখতেন, ক্লাস শুরু করার পরে যদি আপনি সার্চ করে এই রিলেটেড ভিডিওগুলো দেখেন, তাহলে আপনার কিন্তু টাইম লাইন চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন আইটির কোর্সের অ্যাড, বিভিন্ন ফ্রিল্যান্সারের ভিডিওগুলো, এগুলো আপনার সামনে আসছে। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? ইন্টারেস্টেও এরকম অনেক ক্যাটাগরি আছে, অনেক। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আবার হাজার হাজার সাব ক্যাটাগরি আছে। বিহেভিয়ার, ব্যবহার আচারটাও, আপনি মোবাইল ইউজার, আমি এমন একটা পণ্য বিক্রি করছি যেটা শুধু যারা অ্যাপেল ব্যবহার করে তারা কিনবে। তো সুতরাং অন্য যারা অন্য মোবাইল ব্যবহার করে তাদের কাছে আমার অ্যাড যদি যায়, সেক্ষেত্রে কিন্তু আমি লাভবান হব না। এই যে ডিভাইস ইউজার, এইখানে দেখেন, অথবা সার্চ করলে আরো চলে আসবে যে ব্র্যান্ড নেম, এই যে অ্যাপেল, অ্যামাজন, ব্ল্যাকবেরি, বিভিন্ন ব্র্যান্ডের নাম কিন্তু চলে এসেছে। এভাবে আমি আমার সার্ভিস অনুযায়ী টার্গেটিং করতে পারবো। এখন আপনি নিজেই চিন্তা করেন, নিজেকে একজন বিজনেসম্যান, একজন মনে করেন আম বিক্রি করছেন, একজন জাম, একজন থ্রি পিস, একজন অর্নামেন্টস, যে কয়জন ক্লাসে আছেন প্রত্যেকে চিন্তা করেন যে আমি এই বিষয়ে বিজনেস করছি, আমার অ্যাড দিতে হবে, তাহলে আমি কাদেরকে টার্গেট করবো? একটা করে কিওয়ার্ড লেখেন তো। আচ্ছা, সবাই সবাই ধরেন ফ্রিজ বিক্রি করবেন, না ফ্রিজ বাদ, আমাদের টপিক যেটা আজকের বিষয়বস্তু সেটা নিয়েই আপনারা কিওয়ার্ড বলতে থাকেন। আমাদের অ্যাডের বিষয়বস্তু কি ছিল? হেডফোন, হালকা বাতাসের ফ্যান, পাওয়ার ব্যাংক, ছোট স্পিকার। এইগুলো কাদেরকে টার্গেট করলে আপনার সেল হতে পারে? একটা করে কিওয়ার্ড লেখেন তো যে এদেরকে টার্গেট করা যায়। সবাই একটা করে কিওয়ার্ড লেখেন তো অন্তত, দেখি কতটুকু বুঝতে পেরেছেন। ভাই মার্ক নাই, পরীক্ষাও নাই, মার্কও নাই, সব অটো পাস।
হয়নি, কোনোভাবে। আমি প্রোডাক্ট দিয়েছি। পিঠা কই? আমি বললাম এই প্রোডাক্ট গুলো নিয়ে কিওয়ার্ড দেন, এই প্রোডাক্ট গুলো নিয়ে কিওয়ার্ড দেন সেটা বলছি। পাওয়ার ব্যাংক কারা কিনতে পারে? যারা বাটন ফোন ব্যবহার করে তারা। ছোট এরকম স্পিকার, এই যে কেবল ব্লুটুথ হেডফোন, এগুলো সাধারণত শিক্ষিত স্মার্ট যারা, এগুলোই বেশি কিনে প্রয়োজনে। আর এমনিতে অনেকে কিনে সেটা আলাদা বিষয়। এখন আমি টার্গেটিং এ যদি মোবাইল ডিভাইস দেই, অল টার্গেটিং কোনো নির্দিষ্ট ডিভাইস না, কারণ এখানে আমার কোনো কোম্পানি নির্দিষ্ট প্রোডাক্ট নেই। যারা মোবাইল ব্যবহার করে তাদের কাছে আমার অ্যাড যাক, তাহলে কিন্তু আমার অ্যাড তাদের কাছে যাবে। তারপরেও কাস্টমার কিছু টার্গেটিং দিয়েছে। ধরেন কি দিয়েছে, হেডফোন আছে, অবশ্যই যারা হেডফোনে ইন্টারেস্টেড আছে তাদের কাছে আমার অ্যাড যেতে হবে অবশ্যই। আপনি যদি এখানে গিয়ে হেডফোন লেখেন সার্চে, ইয়ারফোন, বানান কি ভুল আছে? সেই তো লিখে দিয়েছে টেকনোলজি আর্লি অ্যাডপ্টার্স। তারপরে আর কি দিয়েছে, ফ্যান, এখানে মুভিং ফ্যান লিখতে হবে। এটাও আসে না। তারপরে রিচার্জেবল ফ্যান দেখি, ওরে কাল পুড়ে যাচ্ছে। এর কোনো সমস্যা হয়েছে, এই জন্য আসতেছে না। রিলোড দিতে হবে, অনেকক্ষণ এখানে রেখে দিয়েছি তো, ওই জন্য ডাটা দিতে পারতেছে না। রিলোড দিলে আবার প্রথম থেকে আসবে। দুই একটা দিয়ে ট্রাই করি, পরে এডিট করে দিব, জাস্ট বোঝানোর জন্য। এই যে হেডফোন, অডিও ইকুইপমেন্ট, হেডফোন রিলেটেড আরো কিন্তু আসছে। হেডফোন একটা দিয়েছে যে আপনি একটাই দিবেন তা না, রিলেটেড আরো দিবেন। শুধু অডিও ইকুইপমেন্ট দেন, হেডফোন, তারপরে গেমিং ব্লুটুথ হেডফোন, শুধু গেমিং দিয়ে আগে তারা। ইন্টারেস্টেড গেমিং কম্পিউটার এন্ড হার্ডওয়্যার, বাস। ব্লুটুথ হেডফোন, আর্টফোন দিচ্ছে, আর্টফোন দিয়ে আসে না।
মোবাইল ফোন ইউজার, স্মার্টফোন যারা ব্যবহার করে তারাই নেবে। অ্যাক্সেসরিজ স্মার্ট, তারপরে ওয়ান প্লাস ইউজার, তারপরে দিয়েছে কি আইফোন। তাহলে আমাদের অডিয়েন্সটা কিন্তু হয়ে গেছে যে এই সকল বিষয়ে ইন্টারেস্ট বা ব্যবহার করে এই জাতীয় আমি টার্গেট করেছি। নিচের দিকে নামিন, এখানে অনেক অডিয়েন্স সেভ করা থাকে, পূর্বের অ্যাড চালানো থাকলে সেটা থেকে। এখানে বলেছে যে কতদিন চালাতে চাচ্ছে, ও বলেছে 3 দিন $5 চালান, দিয়ে দিলাম। এখানে গিয়ে আর কোনো কাজ থাকে না, নিচের দিকে গিয়ে পাবলিশ করে দিলেই অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। একটা ফেসবুকের কাছে গিয়ে রিভিউয়ে থাকবে 10-15 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা, এটা ঠিক নেই। ফেসবুকের কাছে ধরেন সিরিয়ালে যাবে, ফেসবুক দেখবে যে না অল ওকে, তখন এটাকে অ্যাক্টিভ করে দিবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? মাইক্রোফোন, এইটুকুর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আগে করেন। এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তবে আনমিউট মনে হয় করতে পারবো না, সাউন্ডবক্সের লাইন দেওয়া হয়নি আজকে, আমি আপনার কথা শুনতে পারবো। এখন ওকে গিয়ে লাইনটা দেওয়ার মতো অবস্থা না। দ্রুত করেন ভাই, আমি শেষ করে দেব। হ্যালো, অডিয়েন্স টার্গেটিং, আগামী 2 দিনও ক্লাস হবে, 2টা ক্লাসই 10টায় হবে। আপনাদের আর 2টা ক্লাস আছে তো, 2টা ক্লাসই 10টায় হবে। অডিয়েন্স টার্গেটিং, তারপরে মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন, প্রবলেমটা বলতে তো হবে, আমি যদি বলে সমাধান করতে পারি সমাধান করে দিব, যদি আপনাকে হোস্ট করে সমাধান করতে হয় আপনাকে হোস্ট দিয়ে সমাধান করবো, বলতে তো হবে। ভয়ার নক দিচ্ছে কোন দেশের? কোন দেশ? ফেসবুকে কোনো বায়ার এসে কোনো লিংক দিলে সরাসরি লিংকে ক্লিক করবেন না, কিন্তু আগে তার প্রোফাইলে যাবেন, যাচাই বাছাই করবেন,
তার প্রোফাইলে লক থাকলে তার সাথে কন্ট্যাক্ট না করাই ভালো। এবার হচ্ছে যদি বলে এই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে ডাউনলোড করো, ডাউনলোড করে এই যে পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ড দিয়ে ফোল্ডার ওপেন করো, আপনি ডাউনলোড করবেন, ফোল্ডার ওপেন করবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার কম্পিউটার মারা যাবে, আপনার মোবাইল ফোন মারা যাবে। তাহলে ফেক হতে পারে, ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। মারা যাবে বলতে হ্যাক হয়ে যাবে। আপনি বায়ারের প্রোফাইল লিংক আমাকে মেসেঞ্জারে দিয়ে এই বিষয়ে আমার সাথে মেসেঞ্জারে কথা বলিয়েন। কোন কাজটা শুরু থেকে দেখাবো? আজকে এখন আর শুরু থেকে দেখানোর মতো, রিপিট করার মতো এনার্জি শরীরে নেই। ভিডিওটা 2-3 বার দেখে নেবেন, তারপরে সমস্যা হলে তারপরে জানাবেন ইনশাল্লাহ। ওই তো অডিয়েন্স টার্গেটিং দেখেন, আগে কি বলেছি, কিভাবে বলেছি, তারপরে নোট করে রাখেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর আপনি আবু সালেহ ভাই, আপনি আমাকে মেসেঞ্জারে ওনার লিঙ্ক দিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করেন। তো যোগাযোগটা কালকে সকালে করেন, আমি এখন মাথায় পানি নিয়ে ঘুমাই। আসসালামু আলাইকুম।